গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের লাস্ট দিন, রাত্রিরে ট্রেন রয়েছে, তো সব প্যাকিং করতে হবে। এইটুকু টাইমের মধ্যে যতটুকু কভার করা যায় করব। সকাল সকাল চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন আমি আরও বেরোচ্ছি, যাচ্ছি একটু বাজারের দিকে। টিফিন বা খাবার টাবারের কী হবে আজকে সেগুলো দেখি। আর এই যে তার আগে একবার জগন্নাথ মন্দির দর্শন করে নাও তোমরা। আমিও জগন্নাথ দেবকে প্রণাম করে আজকের দিনটা শুরু করলাম। চলো এবার বাজারের দিকে যাওয়া যায়। আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, সেহেতু বাজারে যাওয়ার আগে একবার রিসেপশানে আমরা ঢুকলাম। সেখানে দাদার সাথে কথা বলে আমাদের যা পেমেন্ট হয়েছিল সেগুলো সব মিটিয়ে দিয়ে তারপর যাব আমরা মার্কেটের দিকে। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, আমি আগের বার যখন এসেছিলাম তখনও এই অ্যাকোরিয়ামটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবারও একবার শেয়ার করছি। দেখো কি অপূর্ব মাছগুলো, একবার উপরে একবার নিচে শুধু যাচ্ছে। মুভমেন্টগুলো দেখতেই ভীষণ ভালো লাগে। বাজারেও প্রচণ্ড ভিড় হয়েছে। দেখো সবাই মোটামুটি এখন খিদে কাটে রান্না করতে দেয়। আমাদের ওই যে নেওয়া হয়ে গেছে, চলো। আমাদের আজকের বাজার করা হয়ে গেছে, এই যে ওর হাতে আছে। পুরী সব ভাল লাগে এখন, এতটা মানে ভিড় হয়েছে এখন, সব কিছুই ভাল লাগে, কিন্তু এখানকার এই রাস্তাগুলো আমার একদম ভাল লাগে না, এত নোংরা। দেখো মানে এধার ওধার পুরো রাস্তা মন্দির পর্যন্ত। এখানকার রাস্তা খুব অপরিষ্কার, সব ভালো কিন্তু এই ভিতরের রাস্তাগুলো খুব অপরিষ্কার, চারিদিকে নোংরা পড়ে। হ্যাঁ আজকেও আমাদের আপনি করে দিন বাড়িতে নিয়ে। হ্যাঁ না, আমরা দুটো বাচ্চা আছে। আর এ না রান্নাটা এত সুন্দর, আর কোথাও ভরসা পাচ্ছি না। এই দাদার দোকান হচ্ছে এইটা, রান্না ব্যাপক করে। ফোন নাম্বারটা আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিলাম, কেউ যদি পুরীতে এসে রান্না করাতে চান এই দাদাকে ফোন করে চলে আসবে। দাদা 2-2:30 বাজুক, আমাদের অসুবিধা নেই, আপনি ফোন করবেন, আপনাকে ফোন করে নেবো নাকি? আজকে এই দাদা দোকান বন্ধ করে রেখেছিলেন, কারণ এই দিকে ড্রেনের কিছু কাজ হচ্ছে, সেই জন্য দোকান, এদিকের যত দোকান আছে সব বন্ধ। তো আমরা, আর ওনার বাড়ি সামনেই, ফোন করা হয়েছিল, উনি বাড়ি থেকে এসে আমাদের সাথে কথা বললেন, এবং আর একজন পার্টি আছেন যারা ওনার থেকে রান্না করিয়েছে কদিন। তো আমরা সবাই জোর জবরদস্তি করছি ওনাকে রান্না করে দেওয়ার জন্য, দিয়ে গেলাম। উনি আজকে মানে আমাদের জন্য শুধু দোকান খুলছেন। তো আমি স্ক্রিনে নাম্বারটা তো দিয়ে দিয়েছি আপনাদের, যদি এই দিকটা একদম বাজার থেকে এসে ডান দিকেই যে রাস্তাটা ঢুকে আসছে না,
এখানে হোটেল বাবু ইন্টারন্যাশনাল আছে, তারপর আর কি কি হোটেল আছে গো এখানটা? জামাইবাবুর রান্নাঘর আছে তার অপোজিট একদম, খুব ভালো রান্না করেন। তো দিয়ে গেলাম, শান্তি হলো। এখানে শান্তিনিকেতন হোটেল আছে সামনে, এই যে পূর্বাশা গেস্ট হাউস, এই পূর্বাশা গেস্ট হাউসে এখান দিয়ে গিয়ে ডান হাতে পড়বে। দাদাকে দেখিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা যারা এখানে এসে রান্না টান্না করাতে চাও, রান্না করিয়ে খেতে চাও, হোমলি একটা ইয়ে পাবে, তো এনার থেকে করাতে পারো। কারণ আমরা ফুডি মানুষ, পয়সা খরচা করে হয়তো কোথাও গিয়ে বড় হোটেল রেস্টুরেন্টে খাবো, কিন্তু মন পোষাবে না, তারা এটা করতে পারো। আর অবশ্যই এই সমুদ্রের জায়গায় আসলে, বাচ্চা টাচ্চা নিয়ে আসলে শরীরের দিকে তো একটু খেয়াল রাখতেই হয়, কারণ এই সমুদ্র এলাকায় আসলে এমনি পেটের প্রবলেম, এটা ওটা সমস্যা থাকে, জলটা ঠিকঠাক না করলে। তো সব জায়গায় খাওয়া দাওয়া অনেকে সহ্যও হয় না, সেই কারণেই আমাদের 2 দিন ছিলাম, খেয়েছি, আমরা একদম ফিট অ্যান্ড ফাইন আছি, সেই কারণেই আমাদের এখানে রান্না করতে দেওয়া। দুপুরের দিকটা আমরা এখানেই রান্না করে খাওয়াচ্ছি, আদারওয়াইজ রাত্রিরে তো আমরা কোনো ভালো রেস্টুরেন্ট বা ওই দিকের কোনো হোটেল রেস্টুরেন্ট পেলে আমরা ওখানে খাচ্ছি। দুপুরটা এই যে গরমের মধ্যে ঘোরাঘুরি করে সি বিচে চান করে আর ভালো লাগছিল না, সেই জন্য একদম রান্না করিয়ে নিয়ে গিয়ে আমরা হোটেলে বসে আরামসে খাচ্ছি। কি দিদি বলো? এই তো দাদা খাচ্ছে। তুমি খাও, তুমি খাও। আমাদের 500 বলা আছে, অনেক খুব ভালো। চলো, এসে গেছি আমরা হোটেলে। আচ্ছা, তোমাদেরকে ওই জগন্নাথ আবাস হোটেলটা দেখালাম, তো তার একটা হিস্ট্রি রয়েছে, যে হিস্ট্রিটা হচ্ছে আমার বিয়ের পর ফার্স্ট পুরীতে যখন এসেছিলাম তখন আমরা ওই জগন্নাথ আবাসে ছিলাম, বাবা মা বোনেরা সবাই মিলে। তো তোমাদের সাথে ওটা শেয়ার করতে ইচ্ছে হলো, তাই ভিডিওটা বানালাম। চলো। তারপরে গানটা করলে না, ওঠো ওঠো সরে যাই রে ঝিকি মিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে হিয়া রে, ওঠো ওঠো সরে যাই রে ঝিকি মিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় গেলে হিয়া। এই গানটা প্রচুর আমি স্টেজ পারফর্ম করেছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে গানটার সাথে।
জল পড়ে স্নান করে সব উঠেছে। লিফটে কাজ হচ্ছে, ওই জন্য লিফট এখন বন্ধ। আমরা আছি 4th ফ্লোরে। তিনজনের 50 করে, আর আমারটা 70 করে। 60 করে চারটে কত হয়? এবার আর 60 করে 200 টাকা আছে, 240 টাকা। আর এই যে তাই না? ধরো টাকাটা ধরো। মুনিয়া কেমন খেতে? 50 টাকা লাগবে। ওই তো হয়ে গেছে, চলে যাবো। আবার করে সালফেটটা মাইরে ফেলি। ওই সালফেটটা ওকে দিয়ে দিবি। আর দে দে দে। আর একটু দে ওকে। খাও। খাচ্ছে। আর খাবে? খেয়ে খেয়ে ওকে সালপাতা দিয়ে দে, সালপাতা দিয়ে দে ওকে আংটিটাকে। হয়ে গেল আমাদের পুরী ট্রিপ ঘোরা। জলের পোকাটারও অনেক স্নান হয়েছে। গিয়েই আবার মুনিয়ার এক্সাম স্টার্ট, কি করবে কি জানি। চলো বিদায় সমুদ্র, বিদায় সমুদ্র করে দাও। টাটা বাই বাই, মিট ইউ সুন। চলো, রান্না তো করতে দেওয়া আছে, যাওয়ার সময় নিয়ে একদম চলে যাবো। আমার একা লিফট ফোবিয়া ছিল, কিন্তু এই হোটেলে আসার পর বারবার ওঠানামা করে করে আর এখন আর ভয় পায় না। নাহলে আমি একা লিফটে কোনো সময় ঢুকতে চাই না। লিফটে দেখো পুরো আমি একা। চিপসগুলো নিয়ে আয় না, নুন কম আছে, খেয়ে নিই কম। আরেকবার মন্দির চত্বরে ঘুরতে এলাম, কারণ রথ সামনে, সেই জন্য যেখানে রথ তৈরি হচ্ছে সেটা দেখা হয়নি আগের দিনে যখন এসেছিলাম পুজো দিতে। তো এখন দেখতে এসেছি রথ যেখানে তৈরি হচ্ছে। আর ভিড় হয়েছে, প্রচুর প্রচুর ভিড় হয়েছে, গিজ গিজ করছে মানুষ। Rojita Mahapato, nanti kuning pasir tinggal dua mengke tinggal dua sisi oleh jangan tahu kakek poros. এখানে এই যে জগন্নাথের রথ হচ্ছে, আর ওখানে একজন পণ্ডিত ছিলেন, জগন্নাথের রথের কাঠ দিয়ে বললেন রেখে দিতে।
খুব ভালো জিনিস দর্শন করলাম। রথে তো আর আসতে পারবো না, যদি কখনো সৌভাগ্য হয় সেটা আলাদা। অনেকক্ষণ সময় মন্দিরে কাটালাম, কাটিয়ে এই যে জগন্নাথকে শেষ দর্শন করে আজকে বাড়ি ফিরবো। চলে আমাদের খাজা নেওয়া হয়ে গেছে মন্দিরের সামনে। এই দোকানটা সবাই রেকমেন্ড করে, আগের বারও নিয়ে গেছি, খুব ভালো। এখান থেকে এইটুকু 200 টাকা। আবার অপারেশন দিয়ে করা না, ভিড়টা হতো না গো। এখানে প্রবলেমটা কোথায় জানো, মানুষকে ছাড়ছে না, পান্ডারা আলাদা একটা লাইন করছে, সেইটা করে ঢোকাচ্ছে, সেখান দিয়ে লোক। উনি আর আমি বেরিয়েছি, কিছু টুকটাক কেনাকাটার রয়েছে। একদম কেনাকাটা না করলে কেনাকাটা লাগে না, ওই জন্য যেটুকু দেওয়ার নয় বাচ্চাগুলোর জন্য একটু নিতে বেরিয়েছি। অনেক কেনাকাটা করে এই যে হাঁপিয়ে গেছে, তাই না? এখন খাচ্ছে মোহিত, হাতটা আটকে গেছে আমার এই ফোনটা। চল গিয়ে আমাকে ব্যাগ প্যাকিং করতে হবে, ইচ্ছা করছে না। তারপর ট্রেনের টাইম হয়ে আসছে। চলো। বাজে 10:30, 10:40-এর ট্রেন, আর এখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। হ্যাঁ চলো।
দেখে মাম্মাম যাবি। এখন বাজে 10:50, এই মাত্র সাঁতরাগাছিতে আমাদের ট্রেন নামলাম। বাইরে ভানুদা দাঁড়িয়ে আছে, চলো গাড়িতে উঠি। প্রচুর লেট করেছে, প্রচুর বিরক্ত লেগে যাচ্ছে একদম। চলো ফাইনালি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। চলো, ভানুদা এসে গেছে। বাবাই ওঠ, সামনে উঠে পড়। চলো, এই মা ফোন। আমার 2 তারিখ এসছে, যেদিন আসবে তার চলো আর একটু পিছিয়ে দাও গাড়িটা একটু। বাড়িতে ফিরে সংসারের সব কাজকর্ম করে দুপুরে কোনো রকমে একটু ডাল ভাত আলু ভাতে করা হয়েছিল, সেই খেয়ে বেরিয়ে পড়েছি বাবাই আর আমি আমাদের লিও আর ম্যাঙ্গোকে আনতে। ওদের জন্য মনটা বড় ছটপট করছে, কতক্ষণে ওদের দেখবো। এই দেখো কি গো, তোমরা ভালো আছো? লিলি যাবি? এই লিলিকে নিয়ে যাব কি রে? ওইখানে ম্যাঙ্গো বাড়ি যাওয়ার পালা। চলো সব বন্ধুদের টাটা করে দাও। এই গরু ওঠ, গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। ধরে না, আমার পুরো ভিজে ঘাম। বাবাই উঠে পড়। দেখে পাল্লা লাগে। আবার ওদিক দিয়ে না নেমে যাবে। বস কোন অটো? তুমি কোন দিকটাতে উঠবে?